খবর বাংলা। নমস্কার, আমি অনুপ্রিয়া আর আপনারা দেখছেন খবর বাংলা। আজকের বিশেষ খবর, হ্যাঁ ঠিকই ধরেছেন, রাম মন্দিরের শুভ উদ্বোধন 22শে জানুয়ারি। আর এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস বলা ভালো, রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে টিম খবর বাংলা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমাদের খবর বাংলার টিম কিন্তু পৌঁছে যাবে অযোধ্যা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কাঞ্চনের সাথে, জেনে নেব ওখানে কি কি আয়োজন করা হয়েছে। দীর্ঘ সমুদ্র যাত্রা শেষে নাবিকের চোখে উপকূল ভূমি দর্শনের মতো দীর্ঘ টালবাহানার পর রাম মন্দির বাবরি মসজিদ মামলার নিষ্পত্তি হয় সুপ্রিম কোর্টে। তর্ক বিতর্কের ঝড় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আছড়ে পড়ে। শুরু হয় রাম মন্দির তৈরির কাজ, আর বহু প্রতীক্ষিত রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস 22শে জানুয়ারি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কাঞ্চনের সঙ্গে, দেখতে থাকুন খবর বাংলা। বেশ কিছু পথচারীকে পেয়ে গেছি আমরা এই ফৈজাবাদের রাস্তার উপরে, আর মাত্র 20 কিলোমিটার দূরেই রয়েছে অযোধ্যা। তারাও যাচ্ছেন অযোধ্যার দিকে, দেখতেই পাচ্ছেন তারা কিন্তু যে পতাকা রয়েছে সেগুলো ঝুলিয়ে যাচ্ছেন। কোথা থেকে এসছেন তারা এবং কতক্ষণে মানে শুরু করেছিলেন তারা এই যে তাদের হাঁটার যে রাস্তা পথ। আপ কাহা সে আ রহে হ্যাঁ? सबसे पहले आपके दर्शकों को मेरा सादर प्रणाम। जय श्री राम। मेरा नाम राहुल गुप्ता है। मैं अपनी यात्रा करील वृक्ष धाम, बाबा घुसमेश्वर नाथ धाम, लालगंज झारा, प्रतापगढ़ से कर रहा हूँ। हमारी यात्रा 211 किलोमीटर की है। बाकी हमारे साथी हैं, कुछ छत्तीसगढ़ से हैं, कुछ रायपुर से हैं। छत्तीसगढ़ से कौन आया है? छत्तीसगढ़ नहीं, सॉरी, हम झारखंड से हैं। झारखंड चतरा जिला से। और फिलहाल अभी हम बाबा खाटू श्याम से होकर के उसके बाद फिर दिल्ली से फिर वापस इधर। कितना दिन से निकले हैं आप? अभी मेरे को 5 दिन हो गया पूरा। मतलब झारखंड से निकले? झारखंड से बाबा खाटू श्याम, उसके बाद फिर इधर हम दिल्ली से फिर इधर आ रहे हैं। 5 दिन में? 5 दिन पैदल? नहीं, सुल्तानपुर से ये जा रहे थे। एक्चुअली प्रभु श्री राम की ऐसी महिमा हुई कि अपने घर जा रहे थे। तो एकाएक इनका मन में विचार आया कि हम यहीं से पैदल यात्रा करते हैं। तो इन्होंने एकाएक सुल्तानपुर में उतर गए, जबकि इनके पास कोई व्यवस्था भी नहीं है, ना ओढ़ने बिछाने कुछ नहीं लिए हैं। बस प्रभु की महिमा है कि सुल्तानपुर स्टेशन पर उतर करके यहाँ से पैदल यात्रा कर रहे हैं 80 किलोमीटर की। अनुमति तो नहीं मिलेगा? क्या लग रहा है कि अनुमति मिल जाएगा आपको राम मंदिर में दर्शन करने का? नहीं, 22 तारीख को अनुमति नहीं मिलेगा। 22 तारीख को VVIP हैं, 23 या 24 में हम दर्शन करेंगे। जब हमने अपनी यात्रा 15 जनवरी दिन सोमवार से शुरू की है। आज हमको 5वां दिन है चलते हुए। जब 5 दिन से हम लगातार चल रहे हैं, तो 1-2 दिन वहाँ रुक करके उसके बाद जब प्राण प्रतिष्ठा हो जाएगी, उसके बाद हम प्रभु श्री राम के दर्शन करेंगे। বুঝতেই পাচ্ছেন যে ভক্তদের যে মানে আবেগ, এবং সেই আবেগ 211 কিলোমিটার তারা ক্রস করে আসছেন, এবং সেই 211 কিলোমিটার ক্রস করে তারা 15 জানুয়ারি থেকে তারা বেরিয়েছিলেন, এবং 19শে জানুয়ারি অর্থাৎ 5 দিন তারা এইভাবেই পায়ে হেঁটে যাচ্ছেন। যদিও এখনও পর্যন্ত তারা জানেন না যে রাম মন্দিরে তারা ঢুকতে পারবেন কিনা, যদিও তারা বলছেন যে তারা কিন্তু অপেক্ষা করবেন। অর্থাৎ 22 তারিখ তারা জানেন যে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু 23 হোক 24 হোক তারপরেও কিন্তু তারা অপেক্ষা করবেন। এবং আমরা দেখতেই পাচ্ছি যে কীরকম উল্লাস, কীরকম আবেগ, তাদের কীরকম উৎসাহ। এবং जय श्री राम। बोल दो सियावर रामचंद्र की पवन सुत हनुमान की नमः पार्वती पते नमः हर हर महादेव। এইরকমই অনেক অনেক খবর আপনাদের সামনে তুলে ধরবো। একদম রাম জন্মভূমি অযোধ্যা থেকে গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো, কারণ ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ পশ্চিম বর্ধমানের একমাত্র চ্যানেল খবর বাংলা আপনাদের সামনে অযোধ্যা থেকে সরাসরি এই খবর তুলে ধরছে। রাম জন্মভূমির অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা দিবস 22শে জানুয়ারি উপলক্ষে আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি খবর বাংলা অযোধ্যার যে রাম জন্মভূমিতে। খবর বাংলা, খবর নিয়ে খবরদারি। শুনলেন তো, অপেক্ষার আর মাত্র 3 দিন। রাম মন্দিরের প্রত্যেকটা আপডেটস পেতে চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861।